নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। জীবনের প্রথম ঢাকায় আসছি গতকাল, তাই এসে আজকে ঘুরতে বের হয়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন কত বড় বিল্ডিং, এটা হচ্ছে গার্মেন্টস। এটা চালু আসলো আগে, আজ থেকে প্রায় 10 বছর আগে। এই গার্মেন্টসে আমার মা কাজ করছিল শুনেছি। তো ঘুরতে বের হচ্ছি, ঘুরি, আপনাদেরও দেখাই ঘুরে ঘুরে আর শেয়ার করি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন আমি ঘুরতে ঘুরতে আসলাম মেইন রোডে। এই মসজিদটা দেখেন কত সুন্দর। এটাই ঢাকা শহর, সবাই ব্যস্ত নিজ নিজ কাজে। আসলে এটা মেইন ঢাকা না, এটা হচ্ছে চান্দরা পার হয়ে জিরানি। আসলে একা একা ঘুরতে বেরোছি, আমার এক মামাতো ভাই আছে এখানে, সে এক জায়গায় ঘুরতে গেছিল, তো তাই আজকে আসতেছে। দেখি একা একা বেশি দূর যাব না, কারণ প্রথম আসছি, হারিয়ে যেতেও পারি। গাড়িগুলো দেখেন কীভাবে পড়ে আছে ওখানে। এটা হচ্ছে মেইন রোড, ওই দেখেন চক্রবর্তী লেখা, তারপর শ্রীপুর। এই যে দেখতে পাচ্ছেন চক্রবর্তী লেখা এখানে। আর এই দেখেন ময়লার পাহাড়, এত ময়লা এই ঢাকা শহরে। দেখতে পাচ্ছেন আপনারা, বিশ্ব রোডের দিয়ে যাচ্ছি, খুব ভয় লাগে কখন গাড়ি কোন পাশে আসে। আপনাদেরকে না দেখাই ময়লাগুলো গন্ধ, আপনাদের আর কি বলে বোঝাতে পারবো না ময়লার কি গন্ধ। এই দেখেন স্মৃতিসৌধ এখান থেকে 9 কিলোমিটার। আমি আছি আর কয়টা দিন ঢাকা শহরে, কয়টা দিন মানে বেশ কয়েকদিন। যদি আমি এখানে থাকি তাহলে আপনাদের আমি স্মৃতিসৌধ ঘুরে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। এই দেখেন কত বড় বড় বিল্ডিং, আর এই সামনেরটা হচ্ছে হসপিটাল লেখা, দেখা যাচ্ছে না এখান থেকে ভিডিওর মধ্যেই। আমি এমনিই বললাম আপনাদের ঢাকা শহর কত দূষিত। এই দেখেন পানিগুলো কত ঘোলা, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। ঘোলা মানে পানিগুলো বাতাস আজকের আবহাওয়াটা খুব মানে আর্দ্রতাজনিত আবহাওয়া। পানিগুলো দেখেন আর কত পলিথিন। কৃষ্ণচূড়া থরে থরে কবিতাটির প্রমাণ দেখেন, কৃষ্ণচূড়ার ফুল দেখেন পরে পরে আছে মাটির মধ্যে। আসলে আমি প্রথম যখন ভিডিও শুরু করি বা এখনও করতেছি, ক্যামেরার সামনে কথা বলতে একটু আবল তাবল, মানে কেমন একটা ভয় ভয় কাজ করে। এই বিষয়টা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হসপিটালটা দেখতে পাচ্ছেন, এই হসপিটালের নাম হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল KPJ বিশেষায়িত হসপিটাল। আর পুকুরটি দেখতে পাচ্ছেন, এখানে মাছ অনেক মনে হয়, যেহেতু গলা দিচ্ছে মাছগুলো। আপনাদের আমি একটা মজার জিনিস দেখাবো একটু পর, সেটা হচ্ছে এখনই বলবো না, একটু পরেই দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে কোনো ওভারব্রিজ নেই, তবু আমি মাটির তল দিয়ে এই পাশ থেকে এই পাশে যাব। আমি একটু আপনাদের দেখাচ্ছি, ওই ঘরটার মধ্যে যাব। আমরা এখন ঢুকছি মাটির তলে, মানে এই রাস্তাটার ভেতরে। দেখতে পাচ্ছেন, এই দেখেন কত সুন্দর আন্ডারগ্রাউন্ড রাস্তা, অনেক ভালো। ভয় ভয় কাজ করতেছি ভেতরে যদি কিছু হয়। আসলে এখানে তেমন ভয়েরও কোনো ব্যাপার না, সব দিক দিয়েই সিসি ক্যামেরা লাগা আছে। এই যে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন ভেতরে কি অন্ধকার।
মানে আমার আমার মানে আমার কিন্তু উপর দিয়ে গাড়ি যাচ্ছে আর আমি নিচে দেখতে পাচ্ছেন কত বড় এটা দেখেন। মানে লাইট দিলে ভালো হতো, লাইট যে কেন দেয় নাই এখানে। এই দেখেন আমরা এখন উপর দিয়ে উঠতেছি, দেখতে পাচ্ছেন আমরা ছিলাম রাস্তার ওই পাশে, আমরা এখন আসছি রাস্তার এই পাশে। আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখেন আমি কিন্তু ছিলাম ওই পাশে, আপনারা দেখছেন নিশ্চয়ই ভিডিওতে, আর আমি আসলাম এই পাশে। রাস্তার পুরোটাই দেখতে পাচ্ছেন, আমরা এর ভেতর দিয়ে আসলাম, অনেক ভালো লাগলো জায়গাটা দেখে। আর একটু দেখাচ্ছি আমি আপনাদের। আপনি যদি এই পাশে ঢোকেন রাস্তার ভেতর দিয়ে যাবেন ওই পাশে একদম, মানে আপনার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাবে, এটা ফিলিংসটা অন্যরকম। সেই জন্যে হয়তোবা এই আন্ডারগ্রাউন্ড রাস্তাটা বানিয়েছে সরকার, অনেক সুন্দর। আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আসলে ক্যামেরার সামনে কথা বলতে প্রথম সবারই একটু সংকোচ বোধ হয়, আমারও হয়। সেই বিষয়টি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সময় নেই, 12:30 বাজে, এখন আমার বাবা আসবে 1টার সময়, আমাকে বাসায় যেতে হবে, না ছাড়া রাগ করবে আবার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন আপনারা সকলে, আর আমার জন্য সকলে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ সকলকে।